গেল বুধবার অভিনয় শিল্পী সংঘের নির্বাচনী প্রার্থীর পরিচিতি অনুষ্ঠানে ৭১ টেলিভিশনের নারী সাংবাদিককে হেনস্থা ও চিত্রগ্রাহকের ওপর হামলা করেন অভিনেতা জর্জ প্রাণেশ চৌধুরী। প্রাণেশের পছন্দের ব্যক্তির সাক্ষাৎকার নিতে অস্বীকৃতি জানালে এই অপ্রীতিকর ঘটনা ঘটে। তাই প্রশ্ন উঠেছে, গণমাধ্যমের স্বাধীনতা কতটুকু সুরক্ষিত? আরিফ হকের প্রতিবেদনে বিস্তারিত। নিজের পছন্দের প্রার্থীর সাক্ষাৎকার নিতে সাংবাদিককে চাপ প্রদান করেন জর্জ প্রাণেশ চৌধুরী। হুমকি দেন তার পছন্দের ব্যক্তির সাক্ষাৎকার না নিলে অন্য কারো সাক্ষাৎকার তিনি নিতে দেবেন না। এক পর্যায়ে চড়াও হন ৭১ টেলিভিশনের সাংবাদিকের উপর এবং চিত্রগ্রাহককে মারধর করেন। অভিনয় শিল্পীদের কাজ শিল্প চর্চা করা, সেখানে গণমাধ্যমের উপর এমন সন্ত্রাসী হামলা করায় তীব্র নিন্দা জানিয়েছেন দেশের বিনোদন মাধ্যমের অভিনয় শিল্পীরা, করেছেন দুঃখ প্রকাশ। এটা খুবই দুঃখজনক, অনভিপ্রেত একটি ঘটনা। আমি এই ঘটনার নিন্দা জানাই এবং আমি মনে করি যারা সংশ্লিষ্ট তাদের যত ধরনের শাস্তি আছে তাদের শাস্তিটা পাওয়া উচিত। এটা আপনাদের একান্ত ব্যক্তিগত বিষয়, কার ইন্টারভিউ নেবেন, কার ইন্টারভিউ নেবেন না, কার ছবি তুলবেন, কার ছবি তুলবেন না। আক্রোশ কথাটা কখনো সংস্কৃতিতে মানায় না। ঐতিহ্যকে নিয়ে যখন আমরা কাজ করি, সংস্কৃতিটা বিকাশ করার জন্য চেষ্টা করি, বিকশিত করতে এসে যদি আমি নিজেই বিকশিত না হই তো অন্যজনকে কি প্রমোট করব? শিল্পী এবং গণমাধ্যম একে অপরের পরিপূরক, তাই এ ধরনের ঘটনা যেমন শিল্পী সমাজকে প্রশ্নবিদ্ধ করে, তেমনি গণমাধ্যমের স্বাধীনতা নিয়েও সংশয় বয়ে আনে। এটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখলে আমি মনে হয় আমার কাছে সবার জন্য সমীচীন হবে যে এটা একদমই আমাদের সামগ্রিক শিল্পী সমাজকে প্রতিফলিত করে না এই আচরণ বা এই ঘটনা। না, এটা কাঙ্ক্ষিত নয়। প্রত্যেকে আমার পরিবারের অংশ, হ্যাঁ, এবং প্রত্যেকেরই আমি নিরাপত্তা চাই এবং প্রত্যেকেই এবং মিলেমিশে থাকুক, এটা আমি চাই। কেন এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে? তবে এই ঘটনাকে একটা ভুল বোঝাবুঝি বলে মন্তব্য করেছেন অভিনেতা আজিজুল হাকিম, জিনাত হাকিম দম্পতি। যে ঘটনাটি ঘটেছে সেটি অনভিপ্রেত, এটা হওয়া উচিত নয়। হ্যাঁ, এটা এক ধরনের ভুল বোঝাবুঝিও আছে। সেই ভুল বোঝাবুঝির অবসান নিশ্চয়ই হয়ে গেছে। আমরা চাই যে শিল্পী, সাংবাদিক এবং আমরা যারা আছি সবার সঙ্গে সবার যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, যে পারস্পরিক সম্পর্ক, সেই সম্পর্কটা সুন্দর থাকুক। কারোর সাথে কারোর মনের যাতে বিরোধ যাতে তৈরি না হয়, সেই সব লক্ষ্যে আমরা কাজ করব। এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না হয় সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। শিল্পী এবং গণমাধ্যম একত্রে কাঁধ মিলিয়ে কাজ করবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের। আরিফ হক, ৭১, ঢাকা।